প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা পড়ব জুওলজির ফার্স্ট চ্যাপ্টারের একটা নন কর্ডাটা পর্বের প্রাণী নেমাটোডা নিয়ে। তো চলো আমরা মুখস্থ না করে ছবির মাধ্যমে কিভাবে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলোকে মনে রাখতে পারি সেটা শিখে আসি। তো দেখো, এইটা একটা নেমাটোডা পর্বের প্রাণী, এটা একটা কৃমি। আসলে নেমাটোডা পর্বের প্রাণী, খেয়াল করো তো, এটা ইটসেলফ একটা লম্বা প্রাণী না? এবং দেখো, লম্বা প্রাণীর ভেতরে একটা পরিপাক নালী আছে, সেটাও কিন্তু লম্বা। তাহলে প্রথম তুমি ছবি দেখে যে বৈশিষ্ট্যটা তোমার মাথায় আসবে সেটা কি বলো তো? নলের ভিতরে আরেকটা নল না? তাহলে তুমি বলতে পারো না এই পর্বে প্রাণীদেরকে বলা হয় নলের ভেতরে নল, বা ইংলিশে বললে টিউব উইথিন এ টিউব। ওকে, তাহলে এই পর্বের প্রাণীকে বলবো টিউব উইথিন এ টিউব। এখন খেয়াল করো তো, এই যে তার পরিপাক নালী, তাহলে আমি পরিপাক নালীটা দেখতে পাচ্ছি, এদের পরিপাক নালী আছে, কিন্তু এদের কিন্তু গ্রন্থি নাই। এদের কি নাই? গ্রন্থি নাই। যদি গ্রন্থি না থাকে তাহলে বলো তো পরিপাক নালী, পরিপাক তন্ত্র সুগঠিত নাকি অসম্পূর্ণ? অবশ্যই অসম্পূর্ণ হবে, নর্মাল ব্যাপার। এখন খেয়াল করো, এই পরের পানিতে যদি আমি উপর থেকে একটু আসতে থাকি, খেয়াল করো, এটা তার মুখ, এটা তার পায়ু। মুখকে যদি আমি একটু কেটে ভেতরটা দেখি তাহলে আমি দেখব এমন। দেখো, মুখের ভেতরে বা ওষ্ঠ বা ঠোঁটের ভেতরে কতগুলো দাঁত আছে। তাহলে আমি কি বলতে পারি দেখে, যে এদের বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ বিদ্যমান, এবং ওষ্ঠ বা ঠোঁট যেটা, ওখানে কি থাকে? দাঁত থাকে। কয়টা দাঁত থাকে? 6টা। কয়টা? 6টি দাঁত বিদ্যমান থাকে। ঠিক আছে, আচ্ছা, 6টা দাঁত থাকে। ওকে, এখন দেখো তো, এই যে আবরণ, দেখো পিঙ্ক কালারের আমি একটা আবরণ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে কিউটিকলের আবরণ। কিসের আবরণ? কিউটিকল। এবং এটা কিন্তু অনেক পুরু হয়। কেন পুরু হবে? কারণ এদের দাঁত আছে, এরা শোষণ করার জন্য দাঁত পায়, একটা সুন্দর দাঁত আছে, তাই এদের কিন্তু আর ত্বক দিয়ে শোষণ করার প্রয়োজন হচ্ছে না। এই জন্য এদের আবরণটা কেমন হবে? অনেক বেশি পুরু হইতে হবে। এখন খেয়াল করো তো, এই যে কৃমি, তোমরা কৃমি কি দেখছো? এরা কি কখনো এইভাবে চলে নাকি এইভাবে চলে বলো তো? এরা এইভাবে চলে না, এইভাবে চলে। এখন এই যে এই চলনের জন্য একরকম মাসেল, এইভাবে চলনের জন্য আরেক রকম মাসেল। তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই চলনের জন্য আমার যে মাসেল লাগবে সেটা হইতে হবে সার্কুলার। সেটা কেমন হইতে হবে? সার্কুলার হইতে হবে। এই চলনের জন্য যে মাসেল লাগবে সেটা হইতে হবে অনুদৈর্ঘ্য। তাহলে এরা এইভাবে চলে, তাহলে এদের মাসেলগুলো কেমন হবে বলো তো? অনুদৈর্ঘ্য মাসেল হবে। এটাকে নমনীয়তা প্রদানের জন্য একটা প্রোটিন থাকবে, এটার নাম হলো ইলাস্টিন প্রোটিন। ওকে, এখন আমরা কিন্তু মোটামুটি বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলছি। লাস্টে আমরা যেটা পড়বো সেটা হলো এই পরের প্রাণীদের একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে এই প্রথম আমি পর্ব পাইলাম যাদের ছেলে এবং মেয়ে দুটো আলাদা দেহে থাকে, অর্থাৎ ছেলেদের বডি আর মেয়েদের বডি আলাদা। এর আগ পর্যন্ত যতগুলো পর্ব ছিল, অর্থাৎ 1 থেকে 3, পরিফেরা থেকে প্লাটিয়াল মিন্টেস, তারা ছিল উভলিঙ্গী, কিন্তু এরা হলো একলিঙ্গী। এই যে প্রথম একলিঙ্গের আবির্ভাব ঘটলো, এটাকে বলে যৌন দ্বিরূপতা, বা ইংলিশে সেক্সুয়াল ডাইমরফিজম। সেক্সুয়াল মানে যৌন, ডাই মানে 2, আর মরফো মানে আকার। তাহলে 2 রকম আকার, ছেলেদের একরকম আকার, মেয়েদের আরেক রকম আকার হবে। ওকে, আর লাস্টলি যেটা পড়বা সেটা হলো লার্ভা। আমি অলরেডি লার্ভার একটা আলাদা ভিডিও দিয়েছি, তবুও তুমি যদি এখান থেকে পড়তেছো মনে রাখতে পারো র্যাবডিটিফর্ম আর মাইক্রোফাইলেরিয়া। র্যাবডিটি মানে হলো, র্যাব মানে হচ্ছে বা রড, রড শেপ, আর ফর্ম মানে হলো আকার। তার মানে এর লার্ভা দশাগুলো রডের মতো দেখতে। আর মাইক্রো মানে ক্ষুদ্র, ফাইলেরিয়া মানে সুতা, অর্থাৎ এদের যে লার্ভাগুলা থাকে ক্ষুদ্র ক্ষুদ্র সুতার ন্যায় হয়, এই জন্য এটার নাম কি? মাইক্রোফাইলেরিয়া। তো দেখো ভাইয়া, আমরা কিন্তু ছবি দিয়েই আমরা নেমাটোডা পর্বের প্রাণীগুলোকে পড়ে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।